মদিনা মক্কায় নামাজ পড়ার পরে যে সবটা, সেই সবটা হচ্ছে মসজিদুল আকসায় নামাজ পড়লে। ইব্রাহিমী মসজিদ ছিল, পাশে ইব্রাহিম আলাইহিস সালামের কবর, ইসমাইল আলাইহিস সালামের কবর, সবকিছু ধুলিস্যাৎ তামা করে দিয়েছে ইসরায়েল বাহিনী। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্ন, পার্শ্ববর্তী স্থানে তার কবর, সবকিছু ধুলিস্যাৎ করে দিয়েছে। তাহলে মুসলমানে আসলে তারা আবু জেহেলের যে সিস্টেম, সেই সিস্টেমে মুসলমানকে ধ্বংস করার জন্য তারা একটা উঠে পড়ে লেগেছে। তাহলে আমাদেরকে একটু তাদের জন্য দোয়া করা উচিত। 2, 4, 5 টাকা 10 টাকা তাদের জন্য দোয়া উচিত। তারা না খেয়ে মারা যাচ্ছে, দিনকে দিন তারা না খেয়ে মারা যাচ্ছে। শিশুগুলা প্রতিদিন 100-150 শিশু মারা যাচ্ছে প্রতিদিন। কঠিন অবস্থা কাজার, যেটা বলার মতো নয়। তাহলে আমরা যে চুপ করে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুপ করার যে ভূমিকম্প, চুপ করার যে বেদনা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা এমনভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেদিন দিশা থাকবে না। আমার মনে হয় যে এমন একটা ভূমিকম্প হয়তো আমাদেরকে দিয়ে ঝাঁকুনি দিবে, সেই ঝাঁকুনির সহ্য আমরা করতে পারবো না। আমরা এই চুপ থাকার কারণে, শক্তি নাই। হাজার হাজার বছর ধরে ফিলিস্তিনে ছিল, সৌদি আরব, ইরান, ইরাক, তারা যদি প্রতি মাসে প্রতি বছরে একটি করে বিমান, যুদ্ধ বিমান, তাদেরকে মিসাইল যদি দিত, আজকে তাদের শক্তি অর্জন হতো। আর্থিকভাবে যদি স্বাবলম্বী তাদেরকে করা হতো, তারা আজকে অনেক অগ্রসর হতো। কিন্তু তাদেরকে কেউ কোনো শক্তি দেয় নাই। ওই ইরান আর ফিলিস্তিন ছাড়া বাকি সব মুসলিম রাষ্ট্র চুপ। আমাদের করার কিছু আছে? আমরা তো যেতে পারি না, পারবো যেতে? সেই জন্য জিহাদের কোনো যদি ডাক আসে, যাওয়ার মতো ক্ষমতা কার কার আছে বলেন তো? ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আমাদের রক্ত কার রক্ত? ইসলামের রক্ত, মুসলিম রক্ত। আমাদের ভাই তারা, আমার ভাই, আমরা তাদের ভাই। আমরা মুসলিম সমাজ যদি ভারতের এইরকম অবস্থা পরিণত হয়, আমার মনে হয় না যে কোনো মুসলিম সমাজে বসে থাকবে। এই পার্শ্ববর্তী এলাকা তারা ঢুকে তাদের বিরুদ্ধে হামলা করবে। আর সাহস পাবে না, আর কোনো সুযোগ নাই, আর সুযোগ নাই। তারা অলরেডি ভয় পেয়ে গেছে যে ফিলিস্তিনে 12 তারিখে যে মার্চ ফর গাজা যে একটা লং মার্চ হবে, এই লং মার্চে তারা দেখবে যে হয়তো বা এতগুলো জনগণ যে আছে, এই জনগণগুলো যদি ভারতে অলরেডি ঢুকে, তাহলে সব মুসলিম যদি এক হয়, তাহলে তাদের পুরো বিমানবন্দরগুলো কিন্তু একেবারে উড্ডয়ন করার মতো কোনো শক্তি থাকবে না। যে বিমানবন্দরগুলো স্টপ হয়ে যাবে, তাদের দিশা থাকবে না। সেই জন্য জুলুম করতে করতে একসময় জানা যায় তারাও কিন্তু একটা জুলুমের সর্বশেষ পর্যায়ে আসবে। সেই জন্য আমাদের ইমানটাকে একটু মজবুত করা উচিত। ইমানটা কি করা উচিত? মজবুত করা উচিত। এই মজবুত করার জন্য আমাদের কিছু ইসলাম সম্পর্কে, ইসলামী ইতিহাস সম্পর্কে জানা উচিত। কোথায় কি স্থাপনা আছে, কোথায় রাসূলের বাড়ি, কোথায় সাহাবীর বাড়ি, কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের বাসা, কোথায় বাকি বাকি নবীগুলোর কবর, তারা কি করে গেছেন, সাহাবীরা কি করে গেছেন, এই চিন্তা চেতনা আমাদের নাই। ইতিহাস পড়ি না, আমরা শুধু উপন্যাস পড়ি হুমায়ুন আহমেদের, আমরা এই ছবি দেখি মোবাইলে, এই সময় দিয়ে আমাদের ব্যস্ততা। এই সময়টা দিতে দিতে অটোমেটিক সময় আর পাবেন না। না পাওয়ার জন্য কি করবেন? আমাদের সজাগ হওয়া দরকার। যে এই যে সূরাতুল তাকাসুর আপনাদের সামনে পাঠ করেছি, এই যে আমরা যে বেশি ব্যস্ত, মূল উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে আছি। মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে। আমাদেরকে কি জানো, কিভাবে, কি কারণে আমাদেরকে যেন